তো পরাগরেণু আমরা আলোচনা করতেছিলাম, পরাগরেণু এরা হচ্ছে এককোষী, এদের নিউক্লিয়াস একটা, এবং এরা হ্যাপ্লয়েড। ওই যে বললাম না 4টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, তো এরা তো ডেফিনেটলি তাহলে এদের ক্রোমোজোম সংখ্যা কি এন, অবশ্যই এন। এই পরাগরেণু 2টা ত্বক থাকে, একটা থাকবে বাইরে, একটা থাকবে ভেতরে। সো এখানে তোমাদের এই চিত্রটা আমি যদি এখানে একটু চিত্রটা দেই, যেমন হচ্ছে তোমাদের বইতেও চিত্রটা আছে। এই যে একটু কণ্টকিত, ধরো এরকম গোল দিয়ে তারপর কি এরকম কাটা 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 কাটা, হ্যাঁ এরকম, না এরকম ছিল না এই পরাগরেণু। তো এটার বাইরের দিকে একটা ত্বক আছে, ভেতরের দিকে একটা আছে বহিত্বক, যেটা হচ্ছে এক্সাইন। সবসময় কি আমরা এক্সিট বলি না, এক্সাইন, এক্সিট, এক্সিট মানে বাইরে বের হওয়া না। সো এক্স শব্দটা মানে হচ্ছে বাইরে, আর ভেতরটাকে কি বলবো, ইনটাইন। ইন মানে কি ভেতরে, একদম ইজি জিনিস। তো ভেতরটা হচ্ছে অন্ততক, যেটা ভিতরে সেটা ইনটাইন, অন্ততক যেটা বাইরে সেটা এক্সাইন। এক্স মানে বাইরে, এক্সিট বলি। সো যেটা বাইরে থাকবে সেটা এক্সাইন, যেটা ভেতরে থাকবে ইনটাইন। এখন বাইরে যেটা সেটা দেখো কিউটিন, বাইরের দিকে সবসময় দেখবে যে কিউটিন থাকে, শক্ত এবং পুরু, মানে অনেক পুরু থাকবে, অনেক মোটা থাকবে এবং সে শক্ত, এবং এর প্রধান যে উপাদান সেটা হচ্ছে স্পোরোপোলেনিন। খুব ইম্পর্টেন্ট। তাহলে যদি বলি যে এক্সাইনের প্রধান উপাদান কি, স্পোরোপোলেনিন। আর ভেতরের দিকে এটা একদম অপোজিট, দেখো এটা যেমন পুরু, বাট ভেতরটা দেখো পাতলা। হ্যাঁ, এটা কিউটিন যুক্ত আর এটা হচ্ছে সেলুলোজ নির্মিত, বাট এটা পাতলা। তার মানে আমরা কি শিখলাম, এক্সাইনটা হয় পুরু, এক্সাইনটা হয় তোমার কিউটিন যুক্ত, এবং ইনটাইনের ভেতরটা থাকে পাতলা এবং সেখানে কি থাকে, সেলুলোজ থাকে। ওকে, এখন এই যে পরাগরেণুটা, এই পরাগরেণু থেকে এক্সাইনের মধ্যে পাতলা ছিদ্র থাকে, যে ছিদ্র দিয়ে পরবর্তীতে কি এখানে একটা ছিদ্র তৈরি হবে, এই জায়গায় একটা কি তৈরি হবে, ছিদ্র তৈরি হবে। আর এই ছিদ্র পরবর্তীতে ইনটাইন এভাবে বাড়ে, হ্যাঁ বাড়লে এই ইনটাইনটা এখানে পরাগ নালিকা তৈরি করে। কি তৈরি করবে, পরাগ নালিকা। কেন তৈরি করে পরাগ নালিকা, যাতে গর্ভদণ্ড দিয়ে যেতে পারে। সো এই যে ছিদ্রটা, এই যে ছিদ্রটা এটাই হচ্ছে জনন ছিদ্র বা জার্ম পোর। একটা পরাগরেণুতে প্রায় 20টা পর্যন্ত জার্ম পোর থাকতে পারে। কয়টা থাকতে পারে, প্রায় 20টা পর্যন্ত জার্ম পোর থাকতে পারে। তারপর আমরা কি শিখলাম, পরাগরেণুর 2টা আবরণ, বাইরের দিকে এক্সাইন, ভেতরের দিকে ইনটাইন। ইনটাইনটা লম্বভাবে বৃদ্ধি পায়, কোনখান দিয়ে বৃদ্ধি পাবে, এই জনন ছিদ্র দিয়ে। এই জায়গাটা হচ্ছে জনন ছিদ্র, হ্যাঁ এখান দিয়ে বৃদ্ধি প্রাপ্ত হয়ে সে পরাগ নালিকা তৈরি করে।